আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাতে চলে আসছি খুবই কমন একটি রেসিপি। এটি আমরা সচরাচর সবাই রান্না করি, তবে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 4টা ডিম, কয়েকটা আলু আর 4-5টি কাঁচামরিচ। এখন চুলায় পাত্র বসিয়ে এতে পানি দিয়ে দিব। এখন ডিম ও আলু পাত্রে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ডিম আলু সিদ্ধ হয়ে এলে পাত্র থেকে উঠিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে হালকা গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এতে হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে এখন দিয়ে দিব ডিম। ডিমগুলো হালকা করে ভেজে উঠিয়ে নেব। এখন দিয়ে দিব আলু। আলুগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। আবারও চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হওয়া আগ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব মরিচ, হলুদ, ধনিয়া ও 2টা তেজপাতা। এখন নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা ডিম আলু। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ। আবারও ঢেকে দেব কাঁচামরিচ সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা খুলে রান্না প্রায় হয়ে এলে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। রান্নাটি শেষ হয়ে এলে কড়াইটি নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার পছন্দের ডিম আলুর ঝোল, যা খেতে সাধারণের মধ্যে অসাধারণ। আর এমন অল্প উপকরণে সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে আমাকে ফলো করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।